একটা প্রশ্ন করি, তুমি কি কখনো কারো জন্য অনেক কিছু করেছো? উপহার দিয়েছো, সময় দিয়েছো, মনোযোগ দিয়েছো, তবুও মনে হয়েছে সে কোথাও একটা খালি থেকে গেছে? থামো, 2 সেকেন্ড চোখে চোখ রাখো। আর তুমি ভেবেছো, আমি তো সব করলাম, তবু কেন? আজকে সেই প্রশ্নের উত্তর দেব। কারণ সমস্যাটা তুমি না, সমস্যাটা হলো, তুমি যা করছো, সেটা দেখা যায়। কিন্তু যা অনুভব করা যায়, সেটা করনি। মনোবিজ্ঞান বলছে, একজন নারী স্পেশাল অনুভব করেন না উপহারে। স্পেশাল অনুভব করেন কানেকশনে। এবং সেই কানেকশন তৈরি হয় 4টি হিডেন ওয়েতে, যেগুলো 90% পুরুষ জীবনে শেখেনি। আমি জান্নাত। আজকের ভিডিও সম্পর্কের সবচেয়ে গভীর সত্যটা তোমার সামনে রাখবে। চলো শুরু করি। তানভীর আর রিমা একটা কাপল। রিমা একদিন তানভীরকে বলছে, আজকে অফিসে কি হলো জানো? আমার বস আমাকে সবার সামনে ছোট করলো। আমি অনেক কষ্ট পেয়েছি। তানভীর বলল, তোমার বস এভাবে করে কেন? সে নিজেই তো ঠিকমতো কাজ করে না। তানভীর কি ভুল বলল? না, কিন্তু রিমার মনে হলো সে শুনল না, কারণ রিমা উত্তর চায়নি। রিমা চেয়েছিল বোঝা যাক। এটাকে মনোবিজ্ঞানে বলে অ্যাক্টিভ লিসেনিং ভিএস প্যাসিভ লিসেনিং। প্যাসিভ লিসেনিং কান দিয়ে শোনা, অ্যাক্টিভ লিসেনিং পুরো সত্তা দিয়ে শোনা। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষণায় দেখা গেছে, যে সম্পর্কে অ্যাক্টিভ লিসেনিং আছে, সেই সম্পর্কে ইমোশনাল ইন্টিমেসি 67% বেশি। অ্যাক্টিভ লিসেনিং মানে কি? 1. ফোন রাখো। সে কথা বলার সময় ফোন উল্টো করে রাখো। এই একটা কাজ 1000 কথার চেয়ে বেশি বলে। 2. চোখে তাকাও। চোখ সরিয়ে না নিয়ে মনোযোগ দিয়ে দেখো। এটা বলে, তুমি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3. তার কথা ফিরিয়ে বলো। তুমি বললে তোমার বস সবার সামনে ছোট করলো, এটা সত্যিই কষ্টের। এই একটা বাক্য সে অনুভব করবে তুমি শুনেছ। 4. উপদেশ দেওয়ার আগে জিজ্ঞেস করো, তুমি কি এখন শুধু বলতে চাও, নাকি আমার মতামত চাও? ডক্টর জন গটম্যান, বিশ্বের সবচেয়ে বিখ্যাত রিলেশনশিপ রিসার্চার, 40 বছর গবেষণা করে বলেছেন, সফল সম্পর্কের সবচেয়ে বড় রহস্য হল পার্টনার এর কথা সত্যিকার অর্থে শোনা। তানভীর যদি বলতো, বলো, আমি শুনছি, কি হয়েছিল? রিমা সেই মুহূর্তে স্পেশাল অনুভব করত। উপহারের দরকার হতো না, শোনাটাই উপহার। দ্বিতীয় হিডেন ওয়েটা অনেকে সবচেয়ে বেশি মিস করে, মাইক্রো মোমেন্টস। বেশিরভাগ পুরুষ মনে করে স্পেশাল ফিল করাতে হলে বড় কিছু করতে হবে, বড় উপহার, বড় সারপ্রাইজ, বড় প্ল্যান। কিন্তু মনোবিজ্ঞান বলছে ঠিক উল্টো কথা। বারবারা ফ্রেডরিকসন, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা পজিটিভ সাইকোলজি রিসার্চার, তার বিখ্যাত গবেষণায় দেখিয়েছেন, মানুষের সুখ এবং কানেকশন নির্ভর করে বড় ঘটনায় নয়, বরং প্রতিদিনের ছোট ছোট ইতিবাচক মুহূর্তের সংখ্যায়। তিনি এটাকে বলেছেন পজিটিভিটি রেজোনেন্স। মাইক্রো মোমেন্টস মানে কি? সকালে উঠে প্রথম মেসেজটা তার নাম দিয়ে শুরু করা। রিমা, সকাল হয়েছে, ভালো থেকো। কতটুকু সময় লাগলো? 10 সেকেন্ড। কিন্তু সে সারাদিন মনে রাখবে। সে যা পছন্দ করে, মনে রেখে চমকে দেওয়া। সে একদিন বলেছিল তার প্রিয় ফুল শাপলা। তুমি হঠাৎ একটা শাপলা এনে বললে, তুমি বলেছিলে। এই একটা কাজ তাকে বলে দেয়, তুমি তাকে সত্যিই শোনো। সে ক্লান্ত থাকলে বিনা কারণে পাশে থাকা। কিছু লাগবে না, শুধু পাশে আছি। দিনের মাঝখানে একটা ছোট চেক ইন। তোমার কথা মনে হলো, কেমন চলছে? হার্ভার্ড এর 75 বছরের অ্যাডাল্ট ডেভেলপমেন্ট স্টাডি, পৃথিবীর দীর্ঘতম হ্যাপিনেস গবেষণা, এর লিড রিসার্চার ডক্টর রবার্ট ওয়ালডেঙ্গার বলেছেন, সুখী সম্পর্কের মানুষেরা বড় মুহূর্ত খোঁজে না, তারা প্রতিদিনের ছোট কানেকশনে বিনিয়োগ করে। এখন একটা প্রশ্ন ভাবো, গত সপ্তাহে তুমি কতটা মাইক্রো মোমেন্ট তৈরি করেছো? যদি উত্তর কম হয়, শুরু করো আজ থেকে, এখনই। তৃতীয় হিডেন ওয়েটা, সবচেয়ে কম জানা, সবচেয়ে বেশি দরকার। ইমোশনাল ভ্যালিডেশন। এটার বাংলা করলে দাঁড়ায়, তোমার অনুভূতি সত্যি, এবং সেটা ঠিক আছে। এখন একটা সিনারিও দেখো, নীলা বলছে, আমি কেন জানি আজকে খুব লোনলি ফিল করছি। পুরুষ 1 বলে, লোনলি কেন? তোমার তো আমি আছি, বাসায় আছো, নিরাপদে আছো, আসো কোথাও ঘুরতে যাই। পুরুষ 2 বলে, লোনলি ফিল করছো, বলো কি হচ্ছে? এই ফিলিংটা কখন থেকে? পুরুষ 1 কি ভুল করলো? সে তো সলিউশন দিল, সে তো কেয়ার করলো, কিন্তু সে একটাই কাজ করলো না। নীলার অনুভূতিটাকে সত্যি বলে স্বীকার করল না। সে বলল, তোমার কারণ নেই লোনলি ফিল করার। এটা শুনতে কেমন লাগলো নীলার? মনে হলো, আমার ফিলিং ভুল। আমি অতিরিক্ত ভাবছি, আমাকে বোঝা গেল না। পুরুষ 2 কি করল? সে প্রথমে ফিলিংটাকে একনলেজ করল। তারপর জানতে চাইল। মনোবিজ্ঞানী ডক্টর মার্শাল লাইনেন, যিনি ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপির প্রতিষ্ঠাতা, বলেছেন, ভ্যালিডেশন মানে এগ্রি করা নয়। ভ্যালিডেশন মানে অন্যের অভিজ্ঞতাকে বোঝার চেষ্টা করা। এবং ইউসিএল এর নিউরোসায়েন্স গবেষণায় দেখা গেছে, যখন কেউ আমাদের ফিলিং ভ্যালিডেট করে, আমাদের মস্তিষ্কের থ্রেট রেসপন্স কমে যায়। আমরা আরও ওপেন হই, আরও সংযুক্ত হই। ইমোশনাল ভ্যালিডেশন কিভাবে করবে? ধাপ 1, শোনো, কথা না বলে শুধু শোনো। ধাপ 2, নাম দাও। তুমি মনে হচ্ছে এখন অনেক ক্লান্ত।
এটা শুনতে সত্যিই কষ্টের। ধাপ 3, কারণ খোঁজো না। কেন ফিল করছো না বলে কতক্ষণ থেকে এমন লাগছে বলো। ধাপ 4, নর্মালাইজ করো। এই সিচুয়েশনে এভাবে ফিল করা স্বাভাবিক। এই 4টি ধাপ যদি তুমি শিখতে পারো, তোমার সাথে থাকলে সে নিরাপদ অনুভব করবে। এবং যেখানে নিরাপদ লাগে, সেখানেই মানুষ থাকতে চায়। চতুর্থ এবং সবচেয়ে গভীর হিডেন ওয়ে, প্রেজেন্স। শুধু শরীরে পাশে থাকা নয়, পুরোটা দিয়ে উপস্থিত থাকা। একটা সিনারিও ভাবো, তোমরা দুইজন একসাথে বসে আছো। তুমি সাথে আছো, কিন্তু ফোনে স্ক্রল করছো। সে কথা বলছে, তুমি হুম হুম করছো। সে হাসছে, তুমি দেরিতে হাসছো। সে কি একা? হ্যাঁ, তুমি শরীরে পাশে থাকলেও সে একা। MIT মিডিয়া ল্যাবের শেরি টার্কল বলেছেন, আমরা এখন একে অপরের পাশে বসে একা থাকি। ফোন আমাদের শরীরকে এক জায়গায় রেখে মনকে হাজার জায়গায় ছড়িয়ে দেয়। তিনি এটাকে বলেছেন অ্যালোন টুগেদার সিনড্রোম। এখন সত্যিকার প্রেজেন্স মানে কি? মানে হলো, সে যখন হাসে, তুমি তার হাসিটা দেখো। সে যখন কথা বলে, তুমি শুধু তার কথা শোনো। তোমার মনে যদি অন্য চিন্তা আসে, সেটা সরিয়ে রেখে আবার তার কাছে ফিরে আসো। এটা অনেক কঠিন, কিন্তু এটাই সবচেয়ে দামি উপহার। মাইন্ডফুলনেস রিসার্চার ডক্টর জন কাবাট-জিন বলেছেন, প্রেজেন্ট মোমেন্টে থাকাটাই সবচেয়ে বড় প্রেম। কারণ তুমি তখন পুরোটা দিচ্ছ। প্রেজেন্স তৈরির 3টি প্র্যাকটিক্যাল উপায়। 1. ফোন ফ্রি সময় রাখো। দিনের অন্তত 30 মিনিট, শুধু তোমরা দুইজন। ফোন উল্টো করে রাখো, বা অন্য ঘরে রাখো। 2. ট্রানজিশন রিচুয়াল তৈরি করো। বাসায় ফেরার পরে সরাসরি ফোন বা টিভিতে না গিয়ে, আগে 5 মিনিট শুধু কথা বলো। আজকে কেমন গেল তোমার? 3. আই কন্ট্যাক্ট করো। কথা বলার সময় চোখে তাকাও। এই একটা কাজ মস্তিষ্কে অক্সিটোসিন নিঃসরণ করে, মানে ভালোবাসার হরমোন। এখন সবচেয়ে কঠিন কথাটা, এই 4টি ওয়ে জানার পরেও বেশিরভাগ পুরুষ একটা ভুল করে যায়। সেই ভুলের নাম স্ককিপিং। মানে হলো, আমি এত কিছু করলাম, সে কি দিল? সম্পর্ককে ব্যবসা মনে করা। আমি দিলাম, তুমি দাও। আমি করলাম, তুমি করো। ডক্টর জন গটমান বলেছেন, যে সম্পর্কে স্কোকার্ড আছে, সেখানে কেউই যেতে না। ভালোবাসা দেওয়া হয়, রিটার্ন এর আশায় নয়, বরং দেওয়াটাই আনন্দ বলে। এবং একটা প্যারাডক্স আছে, যে মানুষ এক্সপেক্ট ছাড়া দেয়, সে সবচেয়ে বেশি পায়। কারণ সে যখন দেয়, সে অথেন্টিক। এবং অথেন্টিসিটি সবচেয়ে বড় আকর্ষণ। দ্বিতীয় ভুল, কনসিস্টেন্সি না থাকা। একদিন অনেক ভালো, পরের 3 দিন ডিসঅ্যাপিয়ার। মনোবিজ্ঞানে এটাকে বলে হট অ্যান্ড কোল্ড বিহেভিয়ার। এটা কনফিউজিং, এটা পেইনফুল, এটা ট্রাস্ট ভাঙে। ডক্টর সু জনসন, ইমোশনালি ফোকাসড থেরাপির প্রতিষ্ঠাতা, বলেছেন, সম্পর্কে সবচেয়ে বড় প্রশ্ন হলো, তুমি কি আমার জন্য আছো? এবং সেই উত্তর দিতে হয় প্রতিদিনের ছোট ছোট কাজে। কনসিস্টেন্সি মানে প্রতিদিন বড় কিছু করা নয়, প্রতিদিন ছোট কিছু করা, নিয়মিত। বন্ধু, আজকে আমরা জানলাম 4টি হিডেন ওয়ে। ওয়ে 1, অ্যাক্টিভ লিসেনিং। শোনো সত্যিকার অর্থে। ওয়ে 2, মাইক্রো মোমেন্টস। ছোট মুহূর্তগুলো তৈরি করো প্রতিদিন। ওয়ে 3, ইমোশনাল ভ্যালিডেশন। তার অনুভূতিকে সত্যি বলে স্বীকার করো। ওয়ে 4, প্রেজেন্স। পুরোটা দিয়ে উপস্থিত থাকো। এই 4টি জিনিস কোনো ট্রিক নয়, কোনো ম্যানিপুলেশন নয়। এগুলো হলো একজন মানুষকে সত্যিকার অর্থে দেখার উপায়, তার কথা শোনার উপায়, তার পাশে থাকার উপায়। এবং যখন কেউ এভাবে দেখে, মানুষ সেই মানুষকে আর ছাড়তে চায় না। এখন তোমার কাছে একটা চ্যালেঞ্জ। আজকে, শুধু আজকে, এই 4টির মধ্যে একটি বেছে নাও। এবং সেটা করো, শুধু একটি। তারপর কমেন্ট করো নিচে, আমি ওয়ে 1, 2, 3, 4 দিয়ে শুরু করছি। শুধু এটুকু, সেই কমেন্টই তোমার প্রতিশ্রুতি নিজের কাছে। এই ভিডিওটা যদি কাজে এসে থাকে, লাইক করো, এটা বলে দেয় আরও এই ধরনের ভিডিও বানাতে। তোমার সেই বন্ধুকে শেয়ার করো, যে এখন একটা সম্পর্কে কনফিউজড। হয়তো এই ভিডিও তার জন্যই। এবং সাবস্ক্রাইব প্লাস বেল, কারণ পরের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে একটা কথোপকথন এমনভাবে শুরু করবে, যা মানুষ দিনের শেষেও মনে রাখে। এটা ছিল জান্নাত স্পিকার। ভালো থেকো, ভালোবেসো, আবার দেখা হবে।